তখন সাহাবীটা মনের কথা খুলে বলছে, ওয়াকাত ইমরাতি ফি রমজান, এই যে রমজান মাস চলে যাচ্ছে, এই পবিত্র রমজান মাসে নিষেধ আছে নিজের বিবির সঙ্গে মোলাকাত করা, নিষেধ আছে বিবির সঙ্গে মেলামেশা করা। অথচ আমি এমন এক সাহাবী, রোজার অবস্থায় মিয়া বিবি দুপুরবেলায় শুয়েছিলাম, নিজেকে সংবরণ করতে পারিনি। আল্লাহ পাকের রসুল বিবি রোজায় ছিল, আমি রোজায় ছিলাম, আমরা মিলামিশা করে নিয়েছি, রমজানের রোজাটাকে নষ্ট করে দিয়েছি জেনে শুনে বুঝে। কত বড় অন্যায় করলাম! একটা রোজাকে নষ্ট করেছি, তার জন্য ভেতরে কি হলো? অনুশোচনা এলো। কত অনুশোচনা এলো যে তিনি বলছেন জ্বলে গেলাম। জ্বলে গেলাম মানে কি? আমি বরবাদ হয়ে গেলাম। রাসূলুল্লাহকে বলছেন আমি বরবাদ, আমি বরবাদ, আমি বরবাদ। কি করতে হবে, কি করতে হবে? আল্লাহ পাক নবী বলছেন কিচ্ছু করতে হবে না। তুমি যখন এটা অনিচ্ছায় করেই বসেছো, তোমার কাফারা আছে, কাফারা তোমাকে দিতে হবে। যা হোক, আমি এদিকে যাচ্ছি না। কাফারার বিষয়টা রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন। আর এই জরিমানাটা দিতে গেলে তোমার খেসারতটা হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার গুনাহ লিখবে না। তাহলে দিনের বেলায় হলো একটা পাপ, আর সেই পাপটাকে 24 ঘন্টা গত হতে না দিয়ে সাথে সাথে গিয়ে বলছেন যে আমার সমস্যার সমাধান চাই। ভাই, তা আমাদের মধ্যে কেন এইরকম অনুশোচনা নেই যে আমি পাপ করছি, অন্যায় করছি, আর এই অন্যায়ের খেসারত কে দিচ্ছে? তো পোকামাকড়েরা দিচ্ছে, আর বনের পশুরা দিচ্ছে। তারপরে আমি তওবা ইনাবাত করি না কেন? একজন সাহাবীর কথা শুনেন, আর শোনার পরে জ্ঞান করেন। কি জ্ঞান? সব আইন কানুন জেনে নেওয়ার পর বেচারির দ্বারা একটা ভুল হলো। কি ভুল হলো? বাগানে কাজ করছিল, খেজুরের মাঠে, খেজুরের বাগানে কাজ করতে করতে সে নিজে বলছে আমার সামন দিয়ে কোনো এক মহিলা গত হচ্ছিল। আমি সে মহিলাকে ডাকলাম, ও মেয়ে ছেলে, তুমি এদিক দিয়ে না গিয়ে এই বাগানের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাও, তো তোমার রাস্তা শর্ট হবে। ওই মেয়ে ছেলেটি আমার কথাই পড়ে এদিক দিয়ে না গিয়ে একদম পেট কাটা রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে আসছে বাগানের মধ্য দিয়ে। যখন চলে আসছিল, আমি নিজের হাতের গাঁইতিটাকে, কোদালটাকে রেখে দিয়ে লাজাম তোহা, ওই মেয়ে ছেলেটিকে আমি জড়িয়ে ধরে নিলাম। তারপরে সে নিজে বলছেন কাব্বাল তোহা, আমি মেয়ে ছেলেটিকে চুমু দিয়ে দিলাম, তার মুখে চোখে বোসা লাগিয়ে দিলাম। লামাস তোহা, আমি তাকে ছুঁয়ে নিলাম, তার মানে তার শরীরে গায়ে হাতে আমি হাত লাগালাম। তারপরে তিনি নিজে বলছেন এই দুটো অপরাধ করার পরে মেয়েটি যখন চলে গেল, তখন খেজুরের গাছের তলায় কোদালিটাকে রেখে দিয়ে একাই একাই ঝিম ধরা হয়ে দাঁড়িয়ে আছি, আর মনে মনে বলছি আল্লাহ রে, আমি তো জানি এটা কাজ হলো অন্যায়, এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই কেন হলো? আমি এই পাপ থেকে নিজেকে মুক্ত কেমন করে করব? আল্লাহ জি ভেবে পাই না, কাজে মন বসলো না। সেই দিনের মতো কোদালটাকে ঘাড়ে করে নিয়ে সাথে সাথে বাড়ি চলে এলাম। থামতে পারলাম না, নিজেকে রুখতে পারলাম না। হাঁটতে হাঁটতে নবীজির দরবারে এলাম, আর আসার পরে বলছেন আল্লাহ পাকের রাসূল ইরতাকাবতু জামবান, আমি একটা বড় অন্যায় করেছি, আমি বড় একটা পাপ করেছি। ফাফআল বিমা শিতা, আমাকে যেটাই সাজা হয় সেটাই সাজা দেন, আমি সাজা নিতে রাজি আছি, আমি কাফারা দিতে রাজি আছি। যদি আপনি কতলের হুকুম দিয়ে দেন, আমার গলা কেটে যাক, আমি তাতে রাজি আছি। যদি আমাকে মাটিতে পুঁতে দেওয়া যায় তো আমি তাতে রাজি আছি। আমাকে যদি 100টা চপ্পল মারা যায় তাতে আমি রাজি আছি। আপনি যেটা সাজা দিবেন সেটাই আমি মেনে নেব, কেন যে আমার দ্বারা এই ভুল হয়েছে। কে তোমাকে দেখতে গেছিল? মেয়ে ছেলেটি তো আপিল করেনি, মেয়ে ছেলেটি তো কোর্টে কেস করেনি, রাসূলুল্লাহর কাছে অবজেকশন করেনি। অথচ একটা অপরাধ হয়ে গেল মানুষের দ্বারাই। আর সেই অপরাধ জায়গায় সে নিজে করলো, করার পরে সাথে সাথে বুঝতে পারছে যে আমি আল্লাহর আইন উল্লঙ্ঘন করেছি, আর এ হালাতে যদি আমি থাকি তাহলে আমার পরিণাম ভালো হবে না। শেষে দৌড়ে এসে রাসূলুল্লাহকে বললেন আমার কি উপায় হবে, আপনি করে দিন। এলো, রাসূলুল্লাহ বলছেন আচ্ছা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তখন বয়ান দিতে যেয়ে বলছে আমি চুমু খেয়েছি, আমি তাকে জড়িয়ে ধরেছি, তারপর গায়রা আন্নি লাম উজামিউহা, তবে এটা সত্য কথা আল্লাহ পাকের নবী, আমি ওই মেয়ে ছেলেটির সঙ্গে বদফেলিটা করিনি, তার মানে সহবাসটা আমি করিনি। সহবাসটা বাদ দিয়ে আমি তাকে চুমু খেয়েছি, তার গায়ে হাত দিয়েছি, এটাই হলো আমার অপরাধ। তখন নবীজি তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন এখানে আসার পরে মসজিদে নববীতে তুমি নামাজ পড়েছো না পড়ো নাই? লোকটা বলছে জি হ্যাঁ, খানিকক্ষণ আগে জোহরের নামাজ আদায় হলো, আপনার পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করলাম। তখন নবীজি বললেন নমাজের ভেতরে 4 রাকাত যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে 5 বার লোকটা বলে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো ফরজ নামাজের ভেতরে 5 বার তুমি আল্লাহকে বলেছো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। প্রথম সিজদা থেকে উঠে দোয়া পড়তে হয় না?
প্রথম সেজদা থেকে উঠে কি বলতে হয়? আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। কয়বার বলেছো? 4 রাকাত নামাজে 4 বার। তারপরে তাশাহুদে বসে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তারপরে কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে 5 বার তুমি আল্লাহর কাছে মাফ চেয়েছো। এই জন্য আমি তোমাকে বলছি ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি তুমি বড় বড় আল্লাহর সামনে জিকির করতে পারো, ইবাদত করতে পারো। এখনই তুমি নামাজ পড়লে তোমার মনের ভেতরে ছিল খাকসারি, তুমি ছিলে লজ্জিত, আর লজ্জিত মন নিয়ে নামাজ পড়েছো। 5 বার আল্লাহর কাছে মাফ চেয়েছো, তোমার অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তোমাকে আর সাজা নিতে হবে না, তোমাকে আর কোড়া খেতে হবে না। যাও তুমি খুশি মনে এখান থেকে যাও। হলো যা যা হলো তাই হলো। কিন্তু আমি দেখাতে চাইছি যে এই লোকটার মানসিকতা কেমন, যে অপরাধ করার পরে নিজেকে স্থির রাখতে পারে না। আর আমার মতো লোক বৃহস্পতিবারের হাটে কসম খেয়ে 1.5 কেজির গাইকে 5 কেজির গায়ে দুধের গাই মানিয়ে ঝুঠা কসম খেয়ে বিক্রি করে দিয়ে মেয়ে ছেলেকে নিয়ে বেশ আরামে খাচ্ছি। একবার বলেছিলেন কি রাতের বেলায় উঠে, পরবর্তীকার এই হারামি রুজি আমি আর খাবো না, তুমি আমাকে মাপ দাও? কেউ বলে? কেউ কি বলছে আজকাল? কেউ বলে না, কেউ বলে না। আরে চোখের সামনে ভালুকা রোড স্টেশনে গত পরশুদিন নামতে দেখলাম মাথায় টুপি দেওয়া লোক, আর ওই এলাকায় বাড়ি। টিকিট কাটেনি, চড়ে নিল ট্রেনে, নেমে গেল ভালুকা রোডে কুলিক এক্সপ্রেস ধরে। এবার যেমনি ভালুকা রোডে নেমেছে, ওই গেটম্যানটা বলছে টিকিট দেন, টিকিট দেন, টিকিট দেন। তানু বলছে কি যে আমার লোক তো ছেড়ে গেল গাড়িতে, হরিশ্চন্দ্রপুরে নামবে, টিকিট এক জায়গাতে আছে, এখানকারও টিকিট 30 টাকা, ওখানকারও টিকিট 30 টাকা। আমি যদি নিয়ে নিই তো লোকটা হরিশ্চন্দ্রপুরে নামতে পারবে না। তা আমাদের দুজনের টিকিট এক জায়গাতে আছে, আপনার বিশ্বাস না হয়তো চলেন আপনি ট্রেনের ডিব্বাতে যেয়ে দেখে দিচ্ছি। যাও 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 যাও। কত পয়সাকে হালাল করার বেঈমান দুনিয়াতে এক একটা তৈরি হয়ে আছে। আল্লাহ খালি সুযোগটা পেলে হয়। আগো এই সমস্ত মানুষগুলোকে কি বলা যাবে? আর যারা এখন পর্যন্ত হারামকে হারাম বলে মানে না, তাদের পরিণামটা কি দাঁড়াবে? আপনারা ওপেনলি খোলাখুলি কিভাবে কোন লাজে রসুলুল্লাহর কথাগুলোকে ইনকার করেন আর আল্লাহর কথাগুলোকে ইনকার করেন। আমি শুধু উদাহরণ দিয়ে আপনাকে একটা কথা বুঝিয়ে দিচ্ছি, আর একটা কথা বুঝিয়ে দেওয়ার পরে তারপরে আমি আমার বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। গায়ের জোরে যে কথাগুলোকে অবহেলা করে চলে যাচ্ছেন, তার খেসারত আপনি দিবেন না, ভালো করে বুঝে নেন। কি খেসারত দিবেন আপনি? একটা লোক মেহমান হয়ে এলো রসুল্লাহর কাছে, তো টেবিলে বসে দস্তরখানে বসে খানা খাচ্ছে, তো লোকটা বাঁ হাতে এমনি করে লোকমা তুলছে আর খাচ্ছে, লোকমা তুলছে আর খাচ্ছে। রসুল্লাহ বলছেন কুলবে আমিনেকা, ডান হাতে খাও। তখন লোকটার সাথে সাথে নবীজির দিকে চোখ তুলে তাকে বলছেন লাস্তাতিও, খেতে পারবো না ডান হাতে, খেতে পারবো না ডান হাতে। আর বহাল মানুষ, কোনো অসুবিধা নেই, অথচ বলছে যে আমি বাম হাতে খেতে পারবো না। তো যেমনই বললো যে বাম হাতে খেতে পারবো না, রসুল্লাহকে বলছেন লাস্তাতা মাস্তাতা, যখন তুমি আমাকে বললে আমি ডান হাতে খেতে পারবো না, তখন নবীজি বলে দিলেন মনের রাগে তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না। বাড়ি গেল, যাওয়ার পরে একটা রাত কাটলো। পরের দিন সকালবেলায় খানা খেতে বসেছে, বিস্কুটটাকে নিয়ে এমনি করে মুখে দিতে যাচ্ছে, তো মুখ পর্যন্ত হাতখানা যায় না। কারণ বারে বারে বলছে ওরে বাড়িওয়ালি পিঠটাকে একটু মেলে দিত, ঘাটটাকে একটু চেপে দিত, কোনো অসুবিধা হলে হয়ে গেল কানে রগ রেশার, হাতটা মুখ পর্যন্ত কেন যায় না। যখন বাম হাত দিয়ে এমনি করে ধরে ঠেলছে তখন আসছে, আর বাম হাত যদি না লাগাচ্ছে তো ডান হাতখানা মুখ পর্যন্ত যাচ্ছে না। এখন যা হলো দুপুরবেলায় দেখা যাবে, দুপুরবেলায় প্লেটে ভাত নেওয়ার পরে রুটি নেওয়ার পরে এমনি করে ভেঙে যদি মুখে দিতে যাচ্ছে তো হাতখানা মুখ পর্যন্ত আসে না। কেন হলো এমন হলো, কেন হলো এমন হলো? বিবি বারবার জিজ্ঞেস করে বলছে কিচ্ছু তো হয়নি, তোমার স্বামী আমার, হাতটা তো তোমার ঠিক আছে, মুখ পর্যন্ত কেন যায় না? তখন এই নালায়েক বলছে, তখন এই লোকটা বলছেন আলাইয়াজুবিল্লাহ, তখন এই লোকটা বলছে কি আরে কিছু নয়, কালকে আমি নবীজির সামনে বেয়াদবি করেছি একটা।
কি বেয়াদবি করেছি, আমি নবীজির সামনে বাম হাতে খানা খাচ্ছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেন ডান হাতে খাও। আমি বলেছিলাম ডান হাতে খেতে পারবো না। তখন নবীজি আমাকে বদদুয়া দিয়েছেন, তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়া লেগে গেছে আমাকে, আমি যতদিন বাঁচবো ততদিন ডান হাতে আমার খাওয়া হবে না। যদি খাই তো বাম হাতের সাহায্য নিয়েই খেতে হবে, বাম হাতের সাহায্য ছাড়া জীবনে খানা খেতে পারবো না। একটা কথাকে রাসূলুল্লাহ ইনকার করাতে জিন্দেগির মতো হাত সিজ হয়ে গেল, মুখ পর্যন্ত যায় না। আর আপনি কতটি কথাকে অমান্য করে নিয়ে চলেছেন। দাদারে আমার, ভালো করে খেয়াল করুন কথাটার দিকে। আমার আজকের মতো বক্তৃতা শেষ, 1 থেকে 1.5 মিনিটের ভেতরে কথা শেষ হচ্ছি। খেরাস বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, তিনি বলছেন আমি মসজিদে আছি, এমন সময় একটা বুড়া বুজুর্গ ঢুকলেন। আর বুড়া বুজুর্গ ঢোকার পরে একটা 16 বছরের ছেলের দিকে তাকে বলছেন, এই ছেলে শোন। ছেলেটা গুলি খেলছিল মসজিদে, এরকম করে পাথর নিচ্ছে, পট করে এই দেওয়ালে মারছে, একটা নিচ্ছে এই দেওয়ালে পট করে মারছে। এইরকম করে যে গুলিগুলো চালাচ্ছে, গিটিগুলোকে চালাচ্ছে আঙুল দিয়ে ধরে ধরে। তো তখন এই বুড়া বুজুর্গ ছেলেটাকে এরকম করে আদর করে বলছে, লা তাখজাফ, এ ছেলে এইরকম করে গুটি খেলিও না, আঙুলে এমনি করে করে গুলি চালাইও না। কেন জ্বালাইও না? এই জন্য জ্বালাইও না। লোকটা তখন তাকে বলছেন, ফাইন্নাহু লা ইউস্তাদু সাইদান, এই গুটির দ্বারাতে কোনো শিকার ধরা যাবে না, এবং তুমি এর দ্বারাই কোনো শত্রুর মোকাবিলা করতে পারবে না। বরং এটাতে কি হয়, ইউকসরুসিন্না, মানুষকে যদি লেগে যায় তো দাঁত ভেঙে যেতে পারে। ওয়াফকাউল আইনা, কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো চোখটা কানা হয়ে যেতে পারে। সুতরাং এটা করিও না, এটা করা ঠিক নয়। তখন থামলো। আর খানিকক্ষণ পরে, 1 ঘন্টা পর যদি আসছে, আবার লোকটাকে দেখছে, ছেলেটাকে দেখছে, ফের ওই গুটি খেলতে শুরু করেছে। বলে দিচ্ছি, শুনলেন কি না উনি? আচ্ছা বলে দিচ্ছি, টাকাটা রেখে দেন, হয়ে গেছে আমার, এগুলো নেওয়ার টাইম চলে এসেছে, আমি ওই 1.5 মিনিটের টাইম নিয়েছি। হ্যাঁ, তো কি বলছিলেন যে এতবার করে তোমাকে বলে বাইরে গেলাম, আর মাত্র আধা ঘন্টা পরে যদি আসছি তো তুমি আবার ওই খেলাই খেলছো, তো তাহলে তুমি রাসূলুল্লাহর হাদিসকে মানো না তুমি রাসূলুল্লাহর হাদিস। তখন তিনি ওকে সামনে করে, আর একটা 20 বছরের তরতাজা নওজোয়ান, ওকে ডেকে এই সাহাবী বলছেন কি, শোনেন কথাটা শুনেন, ফাইন্নি লা আউদুকা ইন মারাজতা, তুমি যদি এখন কোনো একটা দিন অসুখ হয়ে যাও, আমি তোমাকে দেখতে যাব না। অথচ অসুস্থ মানুষকে দেখতে গেলে বড্ড ফজিলত আছে, আমি তোকে দেখতে যাব না। তারপরে বলছেন তুমি যদি এই কিছুদিনের মধ্যে মরে যাও, আমি তোমার জানাজাতে হাজির হব না। তারপরে তিনি বলছেন যতদিন তুমি বেঁচে থাকবে, বাজারে হাটে ঘাটে যেখানেই তোমার সঙ্গে দেখা হবে, বলেন ওকাল্লামকা, আমি তোমার সঙ্গে জীবনে কথা বলবো না, চায়ের দোকানেও বলবো না, জুমার মসজিদেও বলবো না, গ্রামে হাঁটতে গিয়েও বলবো না। কেন? তোমার চরিত্র হলো খারাপ, তুমি নবীজির হাদিসকে মানো না। তার জন্য 3টি কথার কসম খেয়ে নিলেন, ব্যারাম পড়লে দেখতে যাব না, মারা গেলে জানাজায় যাব না, এবং তোমার সঙ্গে জীবনে কোনোদিন কথা বলবো না। কতখানি জিনিস আছে। রাসূলুল্লাহর কথাকে অমান্য করার খেসারত কতটা দিতে হয়, একটা সাহাবীর দ্বারা এই সিদ্ধান্ত আপনি মুখে মুখে শুনতে পেলেন। তাহলে এবার আপনারা বলেন নিজেরাই কতটি দুর্নীতিতে জড়িয়ে আছেন সব জানার পরে। তাই আপনাদের মতো ভালো মানুষগুলোকে এ কথাই শেষের বেলায় বলবো, সুদ থেকে মুক্ত হয়ে যান, আর ঘুষ থেকে মুক্ত হয়ে যান, হারাম গেজাকে বর্জন করুন। নারীরা আর মায়েরা, বরযাত্রী যাওয়া তওবা করো, মাথাটাতে কাপড় চাপাও, মাথা থেকে কাপড় জীবনে নামাইও না। বেপর্দা নারী জীবনে জান্নাতে যাবে না, সহিহ হাদিস থেকে প্রমাণিত। আর পরের বেটাকে হলদি মাখাতে যেও না, এটা তোমার জন্য হারাম হারাম হারাম। তোমার যদি ভাতিজা হয়, তোমার যদি বেটা হয়, তোমার যদি মাহারাম হয়, তো মাহারাম হতে গেলে তার গায়ে হাত লাগাবে, আর যদি মাহারাম না হয় তো তার গায়ে জীবনে হাত লাগাতে যেও না। আর আপনাকে বলছি, যতক্ষণ বেঁচে আছেন নিজেকে ইমানদার করে রাখেন, ইমানদার হয়ে মরেন। আর ইমানের গায়ে পোকা লাগিয়ে কবরে যেতে গেলে আপনাকে গোড়াতেই বলেছি, আগে ঠেলা পেতে হবে
হবে, তারপরে সুখের মুখ দেখতে পাওয়া যাবে। আল্লাহ না করে আমার জাত ভাইকে 1 ঘন্টার জন্য কাউকে জাহান্নামে যেতে হয়। আল্লাহ তাআলা আমার সমস্ত যতগুলো ভাই সামনে বসে আছেন আর যতগুলো মা আড়ালে বসে আছেন সবারই জন্য এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, পরওয়ারদিগার এরা যতগুলো কথা শুনলো কথাগুলোকে যেন এরা মেনে দিতে পারে তার তৌফিক তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদের ভাইগুলোর অন্তরকে তুমি সংশোধন করো। আল্লাহ আমরা যে গুনাহতে ডুবে আছি সেখান থেকে তুমি আমাদের মুক্ত করো, আল্লাহুম্মা আমিন। এবার কথাটা হলো এই যে এই ময়দানে কাজ করতে গেলে শুধু ওয়াজ করে দিয়ে বাড়ি চলে গেলে রেহাই মিলবে না। 2-4টা যদি আদায় না করে দেওয়া যায়, তার জন্য আমার নামে টাইম বরাদ্দ হয়েছিল 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা টাইমের ভেতরে কতটি যে গেল আর না গেল, এখন এই পরের বক্তাটা আসতে যতটুকু দেরি আছে এর মাঝখানে আমি বলছি কারা কারা আপনারা দান দিতে বাকি আছেন তারা জলদি করে আমার হাতে 100 টাকা 200 টাকা 500 টাকা করে দেন, বেশি সময় নিব না আপনাদের কাছে। হ্যাঁ, 15 মিনিট। আচ্ছা, হাজি শফিজউদ্দিন সাহেব মফিজউদ্দিন, আচ্ছা মফিজউদ্দিন সাহেব মহারাজনগর 10,000 টাকা। তারপর রফিকুল সাহেব হরিপুর গুষ্টিপাড়া থেকে 20,000 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে মাসুদ আলম সাহেব রানীনগর থেকে